সেবায় বসে গেলাম। রান্নাগুলো দেখাই। কচুরলতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি, চচ্চড়ির মতন সর্ষে বাটা দিয়ে করেছি। আর এটা হচ্ছে তোমার মসুরির ডাল, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর পটল ভাজা, আলু পটলের তরকারি। এটা সকালের পরোটার সাথে করেছিলাম। দুপুরবেলা অল্প অল্প খেয়ে নিয়েছি, ছেলেকেও দিয়েছি, আমিও নিয়েছি। দুপুরবেলা বলছি, সকালবেলা পরোটা করেছিলাম, পরোটার সঙ্গে এই তরকারিটা করেছি। তো দুপুরবেলা খেয়ে নিচ্ছি, অল্প তরকারি রেখে দেবো। তাহলে শুরু করি এখন, সেবা আরম্ভ করি। সেবা না হলে কিছু হবে না, শরীর চলবে না। এই ইঞ্জিনটাকে চালানোর জন্য জল কয়লা তো দিতে হবে, তাহলে তো চলবে না। সেবা শুরু করলাম। হ্যাঁ, তোমরা দেখবে, আমি খাবো। ব্যাপারটা হয়েছে, কিছু করারও নেই, তোমাদের সাথে গল্প করতে করতে খাবো। আর কি করবো বলো, তোমাদের তো খাওয়াতে পারবো না। যদি কোনোদিন ভাগ্যে হয় তাহলে শুরু করি। গল্প করতে করতে খাই, কখন খাওয়া শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আগের মতো তোমাদের জেঠু যখন বেঁচে ছিল, জেঠু কারো দাদা, কারো কাকা, কারো মামা, যাই হোক আত্মীয় স্বজনকেও বলছি, কারো জামাইবাবু, সে যখন ছিল কথা বলতে বলতে খেয়ে নিতাম, টেরই পেতাম না। সকালবেলা চা খাওয়ার সময় গল্প হতো, তারপর দুপুরবেলা খাওয়ার সময়, সন্ধ্যাবেলা চা খাওয়ার সময়। এখন আর কার সাথে গল্প করবো, তোমাদের সাথে করি। সেসব কথা মনে হলে খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট। এখন তোমাদেরকে পেয়েছি, তোমাদের ছাড়ছি না। তোমাদেরকে ছাড়বো না। আমার সঙ্গের সাথে যখন আমি যাব এই দুনিয়ার থেকে, তখন তোমাদেরকে ছাড়বো, তা নাহলে তোমরা থাকবে আমার সাথে। সঙ্গী তো পেয়েছি, বলো, এতদিন পরে সঙ্গী পেয়েছি তোমাদেরকে, কতটা মজার বলো তো। কোনোদিন ভাবতেই পারিনি আমি এরকম বন্ধু পাবো, খেতে খেতে গল্প করবো, কোনোদিন চিন্তাই করতে পারিনি আমি। ভগবান আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে আমাকে। সেদিন এটা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা দিয়ে করেছি, আজকে রসুন সর্ষে বাটা, লঙ্কা বাটা, একটু পেঁয়াজের কুচি আর একটু আলু দিয়েছি। লতিগুলো সব ইয়ে হয়ে যায়, কি বলবো, নরম হয়ে না অল্প হয়ে যায়। আর আমার ছেলে একটু আলু আর কি বলে যে আলু দাওনি, তার জন্য একটু আলু দিয়েছি। এটা আলু ছাড়াই করে, এটা আমি একটু আলু দিয়েছি, ওর একটু আলু লাগে। যে কোনো তরকারিতে একটু আলু দিলে ও খুশি হয়। আজকে অন্য গল্প করবো না,
একটা গল্প আমি ঠিক করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমাদের সাথে হয়েছে কিনা আমি জানি না, আমি শেয়ার করছি তোমাদের সাথে আজকে। গল্পটা হয়েছে, আমরা আগে আসামে ছিলাম, তোমাদের দাদা আসামে চাকরি করত। তো আমার ছেলে বড়, মেয়ে ছোট। তারপর মেয়ে যখন হয়েছে, আমার ছেলে মেয়েরা হলে না ওই কান্নাকাটি করতো, রাত্রে পায়খানা পেচ্ছাপ, আর কি বাচ্চারা পটি করে না, ঘুমের অসুবিধা হতো। তো উনি আলাদা বিস্তার শুতো, ওর মেয়ের বাবা। আর আমি ছেলেকে নিয়ে আলাদা শুতো। আমি মেয়ে হয়েছে, মেয়েকে নিয়ে আমি একা থাকতাম। তো যাই হোক, মেয়ের তখন কত বয়স হবে, ওই ছোট্ট একদম, ধরো মাস 2 হবে। আর খুব সুন্দর হয়েছিল দেখতে। আর বাবার তো বোন ছিল না, খুব আদুরে মেয়ে ছিল। প্রত্যেক দিন উনি আগে ঘুমের থেকে উঠে, সকালবেলা ডিউটি ছিল 6টার সময়, উনি উঠে বাথরুমে যাচ্ছে। তখন যাওয়ার সময় আমি তো ঘুমোচ্ছি, তখন ছোট বাচ্চা হয়তো বাথরুম থেকে এসে আমাকে ডাকতো যে ঘুমোচ্ছে, ঘুমা। তারপরে এসে দেখে, যাওয়ার সময় দেখেছে যে আমার পাশে আমার মেয়ে নেই। তখন আমাকে যাওয়ার সময় বলছে যে মেয়ে কোথায়। তখন আমি তো ঘুমোচ্ছি, আমি টের পাইনি। তারপর কেন, মেয়ে তো পাশেই রয়েছে। বলছে নেই তো। আমি সামনের দিকটা শুয়েছি, মনে করো আমি সামনে শুয়েছি, মেয়েকে এখানটা শুয়েছি। কী করে পড়ে গেল আমি জানি না, ওইটুকু মেয়ে, মাস 2 হবে বয়স। কী করে পড়ে গেল কে জানে। পড়েছে তো সামনের দিকে পড়েছে, কী করে পড়লো সামনের দিকে আমি এটা আজও ভেবে পাচ্ছি না। ভগবানের কোনো লীলা হবে এটা। সামনের দিকে এসে এরকম মুক্তি হয়ে ঘুমোচ্ছে নিচে শুয়ে। আমি খোঁজাখুঁজি করছি, ওর বাবাও খোঁজাখুঁজি করছে, খুঁজতে দেখি নিচে ওইভাবে ঘুমোচ্ছে। আমি যখন দেখেছি নিচে পড়ে আছে, আমি তো ভেবেছি ব্যাস শেষ। কেননা ওইটুকু মেয়ে খাটের থেকে পড়ে গেছে, আমি টের পেলাম না। নড়তে চড়তে পারে না, বুঝতেই পারছো, 2 মাসের বাচ্চা কি নড়তে পারে না, হামাগুড়ি দিতে পারে না, এই যে বুক দিয়ে চলে সেটাও পারে না। এবারে আমি তো চমকে গেছি, কী হলো এটা। তখন আমি উঠেছি, গায়ে কাটা দিচ্ছে, কাটা দাঁড়িয়ে দিচ্ছে। মানে ঘটনাটা এরকমই হয়েছিল। আমার খুব মন খারাপ হয়ে গেছে। ওর বাবা খুব মেয়ে ভালোবাসতো, যেহেতু বোন ছিল না, মেয়েকে খুব ভালোবাসতো। মেয়ে মানে কি বলবো তোমাকে, হীরের টুকরো, এতটাই মেয়েকে ভালোবাসতো। কোনো চাকরির থেকে এসে, ডিউটির থেকে এসে যদি দেখতো মেয়ে কোথায়, ছেলে কোথায়, খুঁজে বেড়াতো। যদি কেউ নিয়ে গেছে কোলে করে, আমাদের ওখানে সব পাড়া প্রতিবেশীরা কোলে করে নিয়ে যেত। হ্যাঁ, কেন দিয়েছো, আমি ঘরে এসে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, গল্পটা শেষ হয়নি। তারপর তো আমি উঠিয়ে দিচ্ছি না, ঠিক আছে, দিব্যি ঘুমোচ্ছে, মানে খুব ঘুমোচ্ছে, অগরে ঘুমাচ্ছে। উঠিয়ে আমি ঠিকঠাক করলাম, দেখি যে না, ঠিক আছে, শ্বাস নিঃশ্বাসটা নিচ্ছে। মানে কি বলবো, এটা যে কি হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কারোর সাথে হয়েছে, তোমরা যদি কারো কাছ থেকে এই গল্পটা শুনে থাকো আমাকে বলবে। আমরা জানি গরু বাছুর, যখন গরু বাচ্চা দেয়, বাছুরকে লুকিয়ে ফেলে ভগবান। গুরখের নাড়ু একটা দেবতা আছে, শিব। সে শিব গরুর বাচ্চাকে যতদিন গুরখের নাড়ু না হয়, একটা পুজো হয়। 1 মাস হলে গরুর একটা পুজো হয়, বাছুর আর মায়ের। আমাদের যেমন হয়, আতুক গেলে একটা পুজো হয়, ওদের পুজো হয়। তখন না বাচ্চাদেরকে, ছোট ছোট বাছুরকে লুকিয়ে রাখে ভগবান, শিব ঠাকুর। আমার মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। আমি সেটা পরে বুঝেছি, আমার মাকে বলেছি, মা এই ঘটনা বলে ভগবানই এরকম কাণ্ড করেছে। তো যাই হোক, মেয়ে তো ভালোই ছিল, মেয়েকে তুলে নিলাম, সুস্থ, কোনো অসুবিধা নেই। তা আমি এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি আজও এটার উত্তর খুঁজে পাইনি যে এটা ঘটনাটা কী। আমি সামনে, মেয়ে ওখান থেকে কী করে পড়ে গেল। আর আমাদের বাড়িতে কেউ এরকম করে খুলে করে নিয়ে ফেলবে না। আমরা 2 জন, আর আমার ছেলে আর মেয়ে, আর কেউ ছিল না বাড়িতে, আমরাই থাকতাম। আমার মা আসতো মাঝে সাঝে, বা আমার ভাইটাই আসতো, থাকতো না। তো এই হচ্ছে ঘটনা। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, অন্য গল্প করলাম না। তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা মেয়ে এখন বড় হয়েছে, চাকরি করছে, ছেলেও বড় হয়েছে। ওর বাবাই যে নেই আজকে, থাকলে আমার যদি থাকতো না, আমাকে বলতো যে তুমি ভালো করেছো ওই গল্পটা করে। আজও আমরা দুজনে এটার উত্তর খুঁজে পাইনি।
এটা মানেটা কি? সুস্থ মেয়ে ওইভাবে নিচে পড়ে ঘুমোচ্ছে, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু পাইনি। আমাকে যদি একটু কমেন্টে জানাও না, আমি খুব খুশি হব। এটার উত্তরটা যদি খুঁজে পাই আমি, এটার উত্তরটা কি, এটার মানেটা কি, এটা কে করলো? আমি দেখো, আমরা যে মনুষ্য জাতি, আমরা জানি যে এটা ঈশ্বর করেছে, এটা এরকম একটা ঘটনা ঈশ্বর করেছে। যাই হোক, অনেক কিছু ঘটনা ঘটে, মানুষ কোনো উপলব্ধি করতে পারে না, কিসের জন্য কেন হয় সেটা আমরা উপলব্ধি করতে পারি না। এই ভিডিওটা তো তোমরা অনেকেই দেখছো, জ্ঞানী লোকেরাও দেখছো, যারা অনেক কিছু জানে এসব সম্বন্ধে তারাও দেখছো। তা আমাকে এই উত্তরটা যদি জানাও, আমি উপকৃত হব। আর আমার মনের যে একটা প্রশ্ন আছে আজও, সেই প্রশ্নের উত্তরটা আমি পেয়ে যাব। আশা করছি তোমরা আমাকে অবশ্যই এটার উত্তর দেবে, আমাকে কমেন্টে উত্তরটা দেবে। বহুদিন পরে আমি একটা জায়গা পেলাম এটা বলার জন্য। ভগবান তো সুযোগ দেয়, বলো, আমাকে আজকে সুযোগ দিয়েছে বলার জন্য। আজকে এতটা তরকারি লাগবে না, অল্প খাবো, ব্যাস। তরকারিটা থেকে গেল, খেতে পারছি না। ভালো হয়েছে খেতে, ইচ্ছে করছে না, অনেকটা হয়ে গেছে। পটলের তরকারি, লতির তরকারি, কত খাবো, পটল ভাজা, তরকারি খুব একটা খাই না। পটলের তরকারি ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, ডালটাও ভালো হয়েছে। কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। ওর বাবাদের তো বোন ছিল না, খুব তো বোনটোর ছিল, নিজের বোন ছিল না, ওরা 3 ভাই। যখন আমার মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার আগে ছেলে হয়েছে, খুব খুশি। তারপর তো ওর বাবা রেলে চাকরি করতো, রেলের হাসপাতালে হয়েছে, এত খুশি, ভেবেছে মেয়ে হয়েছে। তো আমি আমার তো নর্মালে হয়েছে। ডাক্তার আমার সাথে ইয়ার্কি করছে, হ্যাঁ নর্মালে হলে তো পেন হয়, বলছে এত কষ্ট করার পরে মেয়ে হলো। আমি তো নর্মালে হয়েছে, আমি তো সুস্থ আছি। আমি বলছি কেন, মেয়ে হয়েছে তো ভালো হয়েছে। ওর বাবা তো মেয়েই পছন্দ করে, আর মেয়েই করে, ছেলেকে মা ডাকতো। মেয়ে ছেলে হওয়ার পরে মা ডাকতো, যখন মেয়ে হয়েছে তখন ছেলেকে মা ডাকা বন্ধ হয়েছে। তারপরে আমি বলছি খুশি হয়েছে, খুব ভালো হয়েছে তো মেয়ে হয়েছে, তখন বলছে না ছেলে হয়েছে। তারপরে সেই যাই হোক, প্রথম সন্তান, হাসপাতালে সবাইকে মিষ্টি খাইয়েছে। যখন গেছে হাসপাতালে, মিষ্টি প্যাকেট নিয়ে গেছে, সিস্টার ডাক্তার সবাইকে, পেশেন্টদেরকেও মিষ্টি খাইয়েছে। তারপরে যখন মেয়ে হয়েছে, আর দেখতে হবে না, কত খুশি মেয়ে হয়েছে। আজকে নেই, থাকলে বলতো আমার সাথে। কোথায় চলে গেছে বলো তো? আমি মাঝে মাঝে প্রশ্ন করি নিজেকে, কোথায় চলে গেল, আমাকে ছেড়ে কোথায় চলে গেল? আর কোনোদিন দেখতে পাবো না, এই জীবন আর দেখতে পাবো না, বলো। স্মৃতিগুলি থেকে গেল আমার সাথে, স্মৃতিগুলো বয়ে বেড়াচ্ছি আমি। যতদিন বেঁচে থাকবো স্মৃতি বয়ে বয়ে বেড়াতে হবে আমার। সবসময় আমি মনে করতে চাই না, এখন এই গল্পটা শুরু হয়েছে তো ওনার কথা মনে পড়ে গেছে আমার। মনে পড়লে খুব কষ্ট হয়, তো আমি মনে করতে চাই না। এই যে ইউটিউব নিয়ে সবসময় ওইটাই আমার ধ্যান জ্ঞান, ওইটা নিয়ে থাকি এখন। আমি জানো তো, যখন উনি চলে গেছে হাউ মাউ করে কাঁদতাম, আর কিছু ভালো লাগতো না আমার। যখন থেকে ইউটিউবটা করছি তখন থেকে মনটা অনেকটা ভালো হয়েছে। আগে পাগল পাগল লাগতো, আমার ভালো লাগতো না। আর ওর বাবা আমার বন্ধু ছিল, খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল। আমার বন্ধু মানে সব কিছু বলা যেত। কোনোদিন আমাকে কষ্ট দেয়নি, একটা গায়ে টোকাও দেয়নি, কোনোদিন আমাকে বকাবকিও করে, খুব ভালো মানুষ ছিল।
এই জীবনে তার দেখতে পাবো না, আর যদি সামনের জন্মে মনেও থাকবে না, তো হয়ে গেল। এখন ওই যতদিন বেঁচে থাকবো সেই সমস্ত কথা, সেই পুরনো কথা, এই সমস্ত মনে পড়বে, ওই নিয়ে আমি বেঁচে থাকবো। এখন ওইটা ভালো লাগে আমার, ওগুলো মনে করি তো ভালো লাগে। আমার দিনগুলো কেটে যায়, কোথাও গিয়ে ভালো লাগে না, এখানে ভালো লাগে। কারোর বাড়িতে গিয়ে দুদিনের বেশি আমার ভালো লাগে না, এখানটাই ভালো লাগে। এখানে সব জায়গায় স্মৃতি রয়েছে। অমুক জায়গায় বসতো, অমুক জায়গায় চা খেত, এটা করতো, ওইটা করতো, ওইটাই ভালো লাগে আমার। কি করবো, সবটা মেনে নিতে হবে, এটাই তো নিয়ম। এই পৃথিবীতে যারা আসে কেউ তো অমর হয়ে আসে না, সবাইকে একদিন যেতে হবে। আর যারা থেকে যায় তাদের কষ্ট। গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। ইউটিউবটা করাতে আমি মানসিক দিক থেকে অনেকটা তোমার ইসে হয়েছে, মানে শান্ত হয়েছে। আগে চঞ্চল ছিল মনটা, কি করব পাগল পাগল লাগতো, ভালো লাগতো না। এখন এটা করাতে কি হয়েছে, এটার মধ্যে আমার জ্ঞান হয়েছে। তোমরা কমেন্ট করো, আর আমি মনে মনে চিন্তা করি এই ভিডিওটা করতে হবে, এইটা এইভাবে করতে হবে, এইসব চিন্তা করি। তো সেই আগের জিনিসগুলো অতটা হয় না মনের মধ্যে। কষ্ট কি হয় না, ঠিক কষ্ট হয়। রাত্রেবেলা ঘুমোলে পরে খুব কষ্ট হয়, রাত্রে ঘুম আসে না। তো খালি তাকিয়ে তাকিয়ে দেখি, এই বুঝে দেখতে পাবো, এই বুঝে দেখতে পাবো। এই যে এতগুলো দিন হয়েছে, এখন এরকম মনে হয় আমার, এই বুঝি দেখতে পাবো। এটা মনের ব্যাপার। এটা আমার সাথে হয় নাকি তোমাদের, যাদের আমার মতন হয়েছে তোমরা, তাদের তোমাদেরও হয় জানি না, মনেও হয় তোমাদেরও হয় এরকম। যারা ঘরে থাকো হাউস ওয়াইফ, আর যারা চাকরি করো তাদের অতটা হবে না, আর যারা ঘরে থাকে তাদের হয় বেশি। তারা তো সবসময় চাকরির মধ্যে মনটা থাকে। ভালো হয়েছে, লতিটা ভালো হয়েছে, সর্ষে বাটা দিয়ে খুব ভালো হয়েছে। আমাদের মেয়ে মানুষের জীবনটা কষ্টের, খুব কষ্টের, মনের কষ্ট। খাওয়া প্রায় কষ্ট না থাকলেও মনের কষ্টটা বেশি।
কথা বলতে বলতে খাওয়া হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আজকে মাছের কাটা টাটা বাছার ব্যাপার নেই, তাড়াতাড়ি কোথায়, অনেকক্ষণ হয়েছে। গল্প করার জন্য কিছুটা সময় গেল। প্রত্যেকদিন একই গল্প করবো, আজকে একটু অন্যরকম গল্প করলাম। কার ভালো লাগে প্রত্যেকদিন একই গল্প শুনতে? ভালো খেলাম, ভালো কৃপায় খুব ভালো খেয়েছি। ঠাকুর যেন এইভাবেই সবসময় চালিয়ে নেয়। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বা হাত দিয়ে টাটা করছি, টাটা। আবার দেখা হবে কালকে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আনন্দে থেকো।